হ্যালো গাইস, তুলির রোজকার ঘরোয়া রান্নাবান্নাতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন চ্যানেলে। এটা আমার দ্বিতীয় ব্লগ চলছে, দ্বিতীয় লং ভিডিও। সবাই প্লিজ একটু পাশে থেকো, অবশ্যই সাপোর্ট করো। ভিডিওটা লাস্ট অবধি দেখার অবশ্যই রিকোয়েস্ট রইল। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। রোজ এরকম নতুন নতুন ছোটোখাটো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই থেকো এবং আমাকে রোজ সাপোর্ট করতে থেকো। তো দেখো, আজকে রান্না করেছি মাছের ডিমের একটা সুন্দর প্রিপারেশন। তো দেখো কি কি লাগছে তার জন্য। আলু আর পেঁয়াজ এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজটা গোটাই রেখেছি। এবার মশলার জন্য রোজকার সেই মশলা, আদা, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কাই বেসিক্যালি আমি ব্যবহার করি, আর হচ্ছে জিরে, গোটা গরম মশলা, দারচিনি, ব্যাস এইটুকু। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে রেখেছি। এরপর নিয়েছি মাছের ডিম, সেটার মধ্যে লবণ হলুদ আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখাতে হবে। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। আমি সাধারণত সব রান্নাই সাদা তেলেই করে থাকি, খুব একটা আমি সরষের তেল প্রেফার করি না। তারপর দেখো, ধীরে ধীরে মাছের ডিমগুলো ছেড়ে দিচ্ছি। খুব ধীরে ধীরে ছাড়তে হবে, নয়তো মাছের ডিম প্রচণ্ড পরিমাণে গায়ে ছেটে। সামান্য তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে নিলে ছেটে না। আমার কাছে টাইম খুব কম ছিল, আজকে একটু ব্যস্ততায় চলছিলাম, সেই জন্য আমি সমস্ত কিছু স্কিপ করে গিয়েছি, ডাইরেক্ট একেবারে তেলে দিয়ে দিয়েছি। তারপর হালকা হাতে দেখো নাড়াচাড়া করতে হবে। আর এই মাছের ডিমের মধ্যে কিন্তু প্রথমে আমি লবণ হলুদ একটু দিয়েছিলাম, যার জন্য আমি আর এক্সট্রা করে ভাজার সময় কিছুই দিলাম না। আস্তে আস্তে এপিট ওপিট হালকা হাতে ভেজে নিয়ে, পরে জোর কমিয়ে কমিয়ে ভেজে নিয়ে আমি এগুলোকে কিন্তু একেবারে উঠিয়ে রাখবো। 2-3 বার করে আমি ভেজে নিয়েছি, বেশ কিছুটা ছিল তো, সেই জন্য আর কি বারবার করে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি হালকা মিডিয়াম ফ্লোতে আমি ভেজে নিয়েছি, যেন ডিমগুলো ওপর থেকে একদম ক্রিস্পি হয়ে যায় আর ভেতর থেকে একদম সুন্দর সেদ্ধ হয়ে যায়, কোনো কাঁচা ভাব বা আষ্টে মতো গন্ধ সেটাতে না থাকে। দেখো, ডিম আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। উঠিয়ে নিলাম। তোমাদেরকে বড়াটা ফিকে দেখাচ্ছি, একদম ভাঙলো না, তার মানে বড়াটা ভেতর থেকে একদম শক্ত হয়েছে। এভাবে ফিকে যদি ভেঙে যায় তাহলে কিন্তু বুঝবে যে বড়াটা ভেতর থেকে কাঁচাই রয়ে গেছে। সাধারণত হয় না, মাছের ডিম খুব তাড়াতাড়ি মানে জড়সড়ো হয়ে যায় আর কি, বেশ শক্ত হয়ে যায়। তারপর দেখো, কড়াইয়ের মধ্যে সেই তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি, তারপরে দিলাম পেঁয়াজ, রসুন, ভালো মতো এবার এটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু বেরেস্তার মতো ভাজা হলে ভালো লাগে, কিন্তু এখানে আমার যেহেতু একদমই হাতে আজকে অল্প সময় ছিল, তাই আমি পেঁয়াজ রসুন সব একবারে দিচ্ছি, একবারে ভাজার জন্য। তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। তারপর আবার ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব, যেন পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায়, যেন হালকা হালকা সফট হতে থাকে আর একটা গোল্ডেন ব্রাউনিশ কালার কিন্তু চলে আসবে। তাহলে পেঁয়াজের সেই কড়া ভাবটা একদম কালো কুচকুচে হয়ে যাবে না, পেঁয়াজটা বেশ নরমও থাকবে আর একটু ক্রিস্পি ভাব চলে আসবে। তাতে রঙটাও সুন্দর হবে, ফ্লেমটাও সুন্দর উঠবে এবং একটা যে স্মেল সেটাও খুব ভালো লাগবে। তারপর আমি সেই আমার পেস্ট যেটা ছিল আর কি, মেইন মশলা, আদা, শুকনো লঙ্কা, রসুন, গরম মশলা, এই তো কয়েকটা জিনিস দিয়ে আমি পেস্টটা করেছি, সেটা দিয়ে দিলাম। এবং গ্রাইন্ডারের মধ্যে যে অবশিষ্ট মশলাটা ছিল সেটা জলটাই আমি দিয়েছি, এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না। তারপর এটার মধ্যে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে তারপর মশলাটাকে কষাতে হবে, বেশ কিছুক্ষণ ধরে হালকা আঁচে কষিয়ে নেব। জোরটা কমানো থাকবে এই সময়। তারপর এটাকে হালকা হাতে ঠিক কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তেল ছেড়ে দেওয়া অবধি কিন্তু অনেকটা ধৈর্য ধরে এটাকে কষাতে হবে, কারণ আমাদের আলুগুলা অবশ্যই সিদ্ধ হতে হবে। ভাজার সময় আলুটা মাত্র 20%ই সেদ্ধ হয়, যদি জোর কমিয়ে আমরা ভাজি তাহলে হয়তো বা হতে পারে, কিন্তু আমার কাছে তো একদমই সময় ছিল না, আমি আগেই বলেছি, যার জন্য আমাকে খুব অল্প করেই ভাজতে হয়েছে। তারপর দেখো, এখানে একদম জলটাকে আমরা শুকিয়ে নেব, একদম শুকিয়ে নেব, যেন কোনো তেল সেরকম না দেখতে পাওয়া যায়। গ্রাইন্ডারের মধ্যে অল্প একটু সামান্য জল ছিল, সেই জলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি, এক্সট্রা কোনো জল আমি দিচ্ছি না। জলটার মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম আমি, কারণ আমার মনে হচ্ছিল যে বড়া এবং আলুতে লবণটা একটু ডিসব্যালেন্স হতে পারে, তাই একটু সামান্য জল দিয়ে নুন দেওয়া সেই জলটা আমি রান্নার মধ্যে ব্যবহার করেছি।
তোমরা সাধারণত রান্নার মধ্যে চিনি দিতে পারো, সেই চিনি দিলে রান্নার ফ্লেভারটা কিন্তু আরও ইনহ্যান্স হবে, কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করি তাই অটোমেটিকলি রান্নার কালারটা কিন্তু বেশ সুন্দর এবং লাল হয়। তারপর আমি সেই ভেজে রাখা বড়াগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়াগুলো যখন দিলাম তারপর ঝোলটাকে খুব সুন্দর করে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ। তারপর বড়াগুলো দিয়ে ভালো মতো ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে।